আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আলোচনা করব একটা জরুরি বিষয়, যেই বিষয়টা নিয়ে আমরা প্রায় প্রতিদিনই প্রশ্নের মুখোমুখি হই। অনেকে এসে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমি তো পান খাই, আমি তো ধূমপান করি, আমি জর্দা খাই, হোমিও ঔষধ আমাকে কাজ করবে কিনা। আসলে আমি দেখছি যে যারা ধূমপান করে তাদেরও হোমিও ঔষধে কাজ করে, হয়তোবা যতটা কাজ করার কথা ততটা করে না, কিছুটা কম। আমি এই কারণে বলছি যে আমাদের হোমিও ঔষধে ধূমপান নিবারণের জন্য ঔষধ আছে। আমি নিজে ক্যালডিয়াম স্যাক এবং ক্যালকেরিয়া ফ্লোর এই দুইটা ঔষধ ব্যবহার করে অনেককে ধূমপানে অভ্যস্ত যারা চেইন স্মোকার তাদের ধূমপানের পরিমাণটা কমে আসছে, এমনকি অনেকে ধূমপান বন্ধ হয়ে গেছে। এরকমও হয়েছে যে একজন রোগীকে একদিন আগে ঔষধ খাওয়াই দেওয়ার পরে সে এসে বলছে যে আপনি কি দিলেন, গতকালকে থেকে আমার ধূমপান করতে কোনো ইচ্ছেই করে না। আসলে ঔষধের সাথে ইচ্ছাশক্তির একটা ব্যাপার আছে। যদি কেউ সংকল্প করে যে আমি আর ধূমপান করব না, তাকে যদি ক্যালডিয়াম স্যাক এবং আরও কিছু ওষুধ আছে, এগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে তার ধূমপানের ইচ্ছাটা কমে যায়। আজকে আলোচনা করব সুপারির ব্যাপারে, যে আমাদের অনেকেই তামাক খায়, সুপারি খায়, পান খায়। এই সুপারির উপকারিতা এবং অপকারিতা কি আমি খুব সংক্ষেপেই আলোচনা করব, যেহেতু ভিডিও খুব লম্বা করার কোনো সুযোগ নেই। সুপারি মানবদেহে কতটা ভয়ঙ্কর এবং কেন সুপারি বর্জন করবেন। সুপারি আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে পানের সাথে গ্রহণ করা হয়। অতিথি আপ্যায়ন এবং বাংলাদেশের অতিথিপরায়ণ মানুষের অন্যতম আপ্যায়নের অনুষঙ্গ হচ্ছে সুপারি। অনেকে নেশা হিসেবেও সুপারি ব্যবহার করে। সুপারি খাবার লাভ ক্ষতি বিষয়ে এখানে অনেকগুলা আসছে। আমি ওগুলো আলোচনা করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তো আমি সংক্ষেপে খুব কি আছে এই সুপারিতে। সুপারিতে অ্যালোকোলিন বা অ্যারেকাইডিন, গাবাকাইন সহ বেশ কিছু ক্ষারজাতীয় পদার্থ আছে যার রক্তনালীকে সংকুচিত করে। সুপারি অ্যাড্রেনালিন আছে, ফলে নিয়মিত ও অতিরিক্ত সুপারি ব্যবহার করলে উচ্চ রক্তচাপ, বুক ধড়ফড় করা, ডায়াবেটিস বেড়ে যাওয়া, হাঁপানি বৃদ্ধি পাওয়া, এমনকি হৃদরোগের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসলে সুপারি প্রতিটি অঙ্গের ক্ষতি সাধন করতে পারে। লিভার ইনজুরি, কিডনি রোগ, বিপিএইচ, ইনফার্টিলিটি, হাইপার লিপিডোমিয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, রোগীর মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, দাঁতের মাড়ি ক্ষয়, দাঁত পড়ে যাওয়া ইত্যাদির সাথে সুপারি জড়িত। গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে অকালে সন্তান প্রসব, শিশুর ওজন ও উচ্চতা কম হতে পারে। এখানে একটি কথা খুবই জরুরি, যে আমাদের দেশে যাদের দাঁতের ক্ষয় আছে বা দাঁতে ব্যথা আছে তাদেরকে বেশিরভাগ সময় আমরা দেখি যে পান খায়। অনেক সময় আমাদের কাছে আসলে আমরা বলি যে পান খাবেন না, বলে যে পান না খাইলে আমার দাঁতের ব্যথা বেড়ে যায়। আসলে এটা কতটা মানে যুক্তিযুক্ত, এটা দন্ত চিকিৎসক যারা আছেন তারা বলতে পারবেন। তবে আমরা দেখছি যে সাময়িক কিছুটা উপকৃত হলেও এর পরবর্তী যেই ক্ষতিটা হয় সেটা অনেক ভয়াবহ এবং এটা খুবই খারাপ অবস্থায় নিয়ে যায় মানুষকে। তো কাজেই এছাড়া ক্যান্সার গবেষণা সংস্থা IARC সুপারিকে 1985 সাল থেকে
কার্সিনোজেন হিসাবে গণ্য করে আসছে। 2009 সালের 30 জন বিজ্ঞানী আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা নিশ্চিত করেছেন সুপারিতে ক্যান্সার জীবাণু রয়েছে। পৃথিবীর সব এলাকায় সুপারি ব্যবহার করা হয়, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে মুখের ও রক্তনালীর ক্যান্সার সবচেয়ে বেশি। এই অঞ্চলে 1 লাখ লোকেরও বেশি লোকের মধ্যে প্রায় 20 জনের এবং সব ধরনের ক্যান্সারের মধ্যে প্রায় 30 জনের শুধু মুখের ও খাদ্যনালীর ক্যান্সার হয়ে থাকে। আমরা পরিচিত 3 জন আলেম যারা বিভিন্ন সময় বিভিন্ন সুপারি খেয়ে থাকেন এবং খুব অতিরিক্ত সুপারি খেয়েছেন, তাদের মুখের খাদ্যনালীর ক্যান্সারে অনেকেই মৃত্যুবরণ করেন। এবং আমরা দেখছি যারা সুপারি এবং সুপারির সাথে পান এবং পানের সাথে জর্দা ব্যবহার করেন, তারা লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে অধিকাংশই একটা না একটা সময় জীবনে লিভার ক্যান্সারে আক্রান্ত হন। কাজেই আমরা সুপারিকে পরিহার করব, যথাসম্ভব আমরা চেষ্টা করব সুপারি না খাওয়ার জন্য। এবং এটা তো গেল সুপারির খারাপ দিকগুলো। কিছু ভালো দিকও নাই যে তা নয়, সুপারির কিছু ভালো দিকও আছে, যেগুলো বললাম যে কৃমি নাশক, কাঁচা সুপারি খাইলে কিছুটা কৃমির উপকার পাওয়া যায়। পানকে অনেকেই খুব উপকারী একটা পাতা হিসাবে বলে থাকেন। আবার সাময়িকভাবে সুপারি খাওয়ার কারণে বা সুপারির পান খাওয়ার কারণে, পানের সাথে সুপারি খাওয়ার কারণে অনেকে দাঁতের যে বেদনা এটা থেকে সাময়িক স্বস্তি পান। কাজেই যেরকম কিছুটা ভালো আছে, তবে এর ভালোর চেয়ে খারাপের দিকগুলো অনেক বেশি। আমরা সকলেই ভালো থাকবো, সচেতন হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।